রাকিব মেয়ে পটাতে কখনো ব্যর্থ হতো না। পুরো স্কুলের সবচেয়ে বড় প্রেমিক পুরুষ ছিল সে। এবার তার নজর পড়ল ছোট চুলের নীলার ওপর। শুরুতে সে ইচ্ছে করেই এমনও করত যেন ভুল করে তার পায়ে পা লেগেছে। নীলা কিছু না বললে সে ধীরে ধীরে আরও এগোত। এই ফন্দিতেই সে ক্লাসের প্রায় সব মেয়েকে নিজের দিকে টেনেছিল। কিন্তু এবার সে শক্ত দেয়ালে ধাক্কা খেল। নতুন আসা নীলা যেন কোনো শিল্পীর আঁকা ছবির মতো সুন্দরী। তার উপস্থিতিটাই ছিল অন্যরকম। আর প্রথমবারের মতো রাকিব নিজেই তার প্রেমে পড়ে গেল। তাকে পেতে সে নিজের সব কৌশল কাজে লাগালো। একটা কাগজে ডিনারের দাওয়াত লিখে দিল সে, কিন্তু নীলা তাকে পাত্তাই দিল না। এরপর একদিন তুমুল বৃষ্টিতে সে ইচ্ছে করেই নিজের ছাতাটা ফেলে দিল। ভাবল দুজনে ভিজতে ভিজতে একসাথে বাড়ি ফিরবে। কিন্তু নীলার তো নিজস্ব গাড়ি চালক ছিল। সে আরামে গাড়িতে বসে চলে গেল। এক ফোঁটা পানিতেও সে ভিজল না। এরপর এলো কৃষি ক্লাসের দিন, যেখানে সে অবশেষে সুযোগ পেল। হঠাৎ একটা জোঁক নীলার পায়ের ডিমে আটকে গেল। বাকি সব ছেলেমেয়ে ঘেন্নায় শিউরে উঠল, কিন্তু রাকিব একদম চুপ। পরক্ষণেই সে পাগলের মতো নীলার দিকে ছুটে গেল। গম্ভীর মুখে সে বলল, এটা বিপজ্জনক হতে পারে। আর কোনো কথা না দাঁড়িয়ে সোজা তার কাদামাখা পায়ে মুখ লাগিয়ে দিল। সে এমন ভাব করতে লাগলো যেন বিষ চুষে বের করছে। পাশে দাঁড়ানো ছেলেরা অবাক, কারণ জোকের তো কোনো বিষই থাকে না। তাকে এমন করতে দেখে মনে হচ্ছিল সে যেন কিছু খাচ্ছে। শিক্ষক আর সহ্য করতে পারলেন না। তিনি রেগে মেগে ছুটে এলেন, তার কান ধরে টেনে নিয়ে গেলেন। সে রাতে নীলা একা মাঠের পথ ধরে যাচ্ছিল। তখনই রাকিব সাইকেল নিয়ে তার সাথে ধাক্কা খেল। যখন দেখল নীলা এখনো তাকে এড়িয়ে যাচ্ছে, তখন সে চুপচাপ সামনে এগিয়ে গেল। কিন্তু পরক্ষণেই নীলার সামনের রাস্তা আলোয় ঝলমল করে উঠল। রাকিব একটু দূরেই বসেছিল, হাত দিয়ে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে আলো জ্বালাচ্ছিল, যাতে রাস্তা পরিষ্কার দেখা যায়। সে সব সময় প্রায় 100 মিটার দূরত্ব বজায় রেখে পুরো রাস্তা তাকে এভাবেই নিরাপদে পার করে দিল।